দাম আমাদের মতো গরিবদের নাগালের বাহিরেই। আপনার প্রত্যেকটা সবজির দাম 70-80 টাকা কেজি। তো শীতকালে এরকম সবজির দাম তো আমরা আশা করি না। আমরা সবসময় আশা করি যেহেতু শীতকাল চলে এসেছে এখন যাতে ক্রেতাদের নাগালের থাকে এবং সর্বোচ্চ 50 টাকা কেজি হলে আমাদের জন্য পারফেক্ট। যেহেতু আমরা ওইরকম স্যালারিতে চাকরি করি না যে আমাদের এত কষ্ট করে এত দূর থেকে এসে এই কারণ বাজারে আসছি যাতে একটু স্বল্প মূল্যে পাই, কিন্তু সেইটা আমরা পাচ্ছি না। বর্তমানে এখনকার যে বাজারের পরিস্থিতি তা দেখে মনে হচ্ছে যে বাংলাদেশের ছোট ছোট ফ্যামিলি যেগুলা মধ্যবিত্ত ফ্যামিলি তাদের বাজারের আয়ত্ত মূল্য হ্রাসের আয়ত্ত বাইরে। যেমন পেঁয়াজ এক সপ্তাহ আগে ছিল 60 টাকা 70 টাকা কেজি, এখন বর্তমানে 120 টাকা কেজি হয়ে গেছে। যে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির যে বেতনটা স্যালারিটা এই স্যালারি অনুযায়ী আমাদের নিত্য নতুন যে বাজারগুলা কাঁচা বাজার আছে পেঁয়াজ রসুন যেমন আলু এবং কাঁচা বাজার সবজি বর্তমানে মূল্য হ্রাস অনেক বৃদ্ধি পেয়ে গেছে। সামনে রোজা আসতেছে, রোজার ভিতরে তো আলহামদুলিল্লাহ আরও তো দ্বিগুণ বেড়ে যাবে। এবং কি আমরা আমাদের সরকারের কাছে নিকট একটা আবেদন যাতে রোজার ভিতরে যাতে মূল্য হ্রাসটা একটু হ্রাস পায়, এটাই আমাদের কথা। হ্যাঁ, নিয়ন্ত্রণ করা হয়, না হলে আমাদের রোজার ভিতরে যে পেঁয়াজটা বর্তমানে পেঁয়াজটা 120 টাকা কেজি, 2 দিন পরে হয়ে যাবে রোজার ভিতরে না হলে 200 টাকা কেজি, বর্তমানে এখনই 40 টাকা কেজি বেড়ে গেছে। সমস্ত সবজি মোটামুটি আসা শুরু হয়েছে। দেশি টমেটো, আপনার নতুন আলু, সিম, ফুলকপি, বাঁধাকপি এগুলো নতুন নতুন আসতেছে। তো দাম এমন একটা কমে না গেছে। কিছুদিন আগে বৃষ্টি টানা কয়েকদিন ছিল, ওখানে কি প্রভাব পড়ছে। আমদানি কম হওয়ার কারণে কিছু সবজির দাম বেশি। হ্যাঁ, গেছে সপ্তাহে সিম বিক্রি হয়েছে 60 টাকা, এই সপ্তাহে 80 টাকা। শশা ছিল 50-60 টাকা, এই সপ্তাহে 70-80 টাকা। টমেটোটা 140 থেকে 120 টাকা কেজি। আর কাঁচা সবজি যা আছে 50-60 টাকার ভিতরে আছে। ফুলকপি, বাঁধাকপি এগুলো 30 থেকে 40 টাকার ভিতরে, সম্পূর্ণ নাগালের ভিতরে। শাকসবজি মোটামুটি শীতের সবজি আসতেছে, আরও আসবে সামনে দিয়ে, আরও দাম কমবে ইনশাল্লাহ। যত তাড়াতাড়ি আসবে এগুলোর দাম এত কমবে ইনশাল্লাহ। ঢাকা তো আমদানি কম হলেই এই একটা 10 টাকা কেজি আবার 15 টাকা হইতে দেরি হয় না, এই তো হয়েছে কাহিনি। তারপরে এই তুরি যে এই অবস্থা আছে আল্লাহ যে ঠিক রাখছে এটাই অন্যরকম। এর আগে পূর্বে অন্য বছরে খালি বলছে সকালে বলছে যে ইন্ডিয়ান দিব না, বিকাল হলে কেজিতে 25 টাকা বাইরে গেছে। আর এখন তো বাইরের কোনো মাল নাই। এই পেস্টটা এখন শেষ ভাগ, 1 মাস পরে নতুনটা নামে হবো। আবার এই এলসি দিব ভাব করে কেজিতে আবার আজকে মনে 200-300 টাকা কম। আজকে যে দাম গেতেছে মনে হয় গতকাল কেজিতে 5 টাকা হলেও কম বিক্রি হবে। এর অর্থাৎ হচ্ছে কারণ বাজার কোনো সিন্ডিকেট নাই। আমি বিক্রি করা হইতেছি না, আর একজনে বিক্রি করতেছে, মনে করেন কেজিতে 2 টাকা কম না বিক্রি করা হইতেছে। ইনু কোনো পার্সেন্টেজ নাই। এখন তো এক হইলেও সিজন নাই পেঁয়াজের, পেঁয়াজ তো সামনে সিজন আসতেছে, এই হিসাবে একটু বেশি মনে হচ্ছে। 550 টাকা পাল্লা নিচ্ছি, তো 500, 480, 450 হইলে মোটামুটি স্থিতিশীল মনে হয়। কি একটু বেশি মনে হচ্ছে। পেঁয়াজের যে দাম, এই দামে মনে হচ্ছে আমাদের সামনে এলো সিজন একটু কমবে। আর হঠাৎ করে বাড়াতে মনে হয় কি সিন্ডিকেট আছে কি না আমরা বুঝতেছি না, মানে একটু কমলে ভালো হয়। সরকারের তদারকি টিম রাখা দরকার যাতে সিন্ডিকেট না হইতে পারে, না করতে পারে। দাম বেশি হলো মসুর ডাল, দাম বেশি হলো তেল, দাম বেশি হলো আটা, দাম বেশি হলো পোলাও চাল। যে মসুরি দেশিটা ছিল 130, এখন 150 থেকে 60। তবে মোটা মসুরের দামটা কম আছে 90 টাকা কেজি। তারপরে আপনার তেলের সরবরাহ ঠিক আছে, কমিশন কমাই দিচ্ছে। গায়ে দামে তেল বিক্রি হতেছে 2 লিটার, 1 লিটার হলো 199, 2 লিটার 378, 5 লিটার 920। আটা, যে আটা ছিল আপনার 45 থেকে 50 টাকা কেজি, এখন 55 টাকা কেজি আটা, 60 টাকা কেজি আটা। তবে সরবরাহ ভালো আছে, আটা বাড়ছে কেজিতে 5 টাকা। তারপর চাউলের দাম বাড়ছে, বাড়তি অবস্থায় আছে। মিনিকেট চাল 80 টাকা, কমে নাই, বাড়ছে আপনার কেজিতে 10 টাকা, কমছে 1 টাকা। মিনিকেট 80, 28, 60, 65 টাকা ভালো মানের 28। পাইজম চাইলেও 60, তবে সরবরাহ ভালো, দাম কমার কোনো ইঙ্গিত নেই, দাম বাড়তেছে। সবচেয়ে বড় সাইজ মনে করেন এইগুলা 1 কেজি 400-500 গ্রাম। বড় মাছটা অন কম,
এই কারণে দামটা একটু বেশি। এগুলা বেচতেছি 2600 টাকা কেজি, আর যেগুলো আপনার এগুলা 500 গ্রাম 600 গ্রাম এই ছোট সাইজের মাছগুলা অনেক দাম কম। যেমন 3টা 4টা 5টা কেজি 600 টাকা কেজি, অনেক দাম কম ইলিশের ছোটোগুলা। খালি বড় মাছটা একটু কম নদীতে, এই কারণে দাম একটু বেশি। কিন্তু অন্য অন্য মাছের থেকে ইলিশের দাম অনেক কম, 500-600 টাকা। মনে হয় সিজনে যেটা বেচছি এটা 400 টাকা কেজি, যেটা সিজনে 1000 বেচছি এটা 600 টাকা কেজি, অনেক দাম কম। তারপরও ইলিশ নিতেছেন, ইলিশ বিলে স্বাদ লাগে না, এই সমস্যা। এই কারণে অনেক দাম কম। আসলে কিন্তু মাছ ভালো। কিছুক্ষণ আগে মাছের বাজারে ঢুকেছি, ছোট মাছটা আমি দেখলাম। ছোট মাছ মনে হচ্ছে যে অপেক্ষা কিন্তু একটু দাম বেশি। আর নদীর মাছের কথা বলছে, আমার তো নিজেই কনফিউশন সব নদীর মাছ কিনা বড় মাছগুলো। বিশেষ করে আমি পাঙ্গাস মাছের কথা বলবো। আমি বেশ কিছুদিন আগে মাওয়া থেকে একটা মাছ কিনেছি, তার থেকে এখানে দাম অনেক বেশি বলছে। ওখানে যদি ঘাটের, হ্যাঁ, তো ডিফারেন্সটা অনেক বেশি। আর চিংড়ি মাছ তো আসলে আমি নিজেও দেখছি, আমি নিজেও সাতক্ষীরা থেকে মাছ আনি। তো এখানে মাছের কিছু ব্যাপার থাকে মিক্সআপের। তা আমার মনে হয় তাদের এখানে মিক্সআপের সুযোগ বোধহয় আরও আছে, সেই ক্ষেত্রে ওরা দামটা হেরফের করে। তো মাছের দাম অবশ্যই বেশি লাগছে আমার আগের তুলনায়। আমি রেগুলারই মাছ কিনি, কারণ বাজারেও আসি মধ্যে মধ্যে, এই আর কি।